নমস্কার বন্ধুরা, নলেজ কাল্টিভেটরে স্বাগত। আমি সুদীপ ঘোষ। শুরু করছে যে ক্লাস যেখানে পড়ার সাথে হাসি ফ্রি। আজকে একটা হট টপিক নিয়ে আলোচনা করব, যা রিসেন্টলি নিউজ এবং সোশ্যাল মিডিয়াতে বিতর্ক হয়ে উঠেছে, যা হলো ডিপ ফেক অ্যান্ড এআই, অর্থাৎ ডিপ ফেক ভিডিও বা ছবি। তো এই ডিপ ফেক ভিডিও অ্যান্ড ফটো হচ্ছে বর্তমান মানব সভ্যতার কাছে যেন একটা বড় বিপদ হয়ে দাঁড়িয়েছে। কেন এটাকে বিপদ বলা হচ্ছে, এর অপব্যবহার কী বা এর ব্যবহারই কী, তা আজকের ভিডিওতে জানবো। তো ভিডিও শুরু করার আগে, এই ডিপ ফেক হলো এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটা ব্যবহার। আমার ইউটিউব চ্যানেলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে একটা সুন্দর ভিডিও আমি করেছিলাম। অনেকে সে ভিডিওটাকে ভালোবেসেছিলেন। যারা এখনও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে সামগ্রিক সুন্দর ধারণা চান, তারা কিন্তু আমার ডেসক্রিপশন বক্সে এই ভিডিওটির লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে গিয়ে দেখতে পারেন। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পর্কে সমস্ত বিষয়টি ক্লিয়ার হবে। তো আজকের টপিক ডিপ ফেক, যা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটা অপব্যবহার বলা যেতে পারে। নিউজে বা সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও খুব ভাইরাল হয়েছে, যে ভিডিওটি হলো রশ্মিকা মান্দানা অর্থাৎ অভিনেত্রী, পুষ্পা সিনেমার যে সাউথের নায়িকা, হিন্দি সিনেমাতে অভিনয় করেছেন সেই রশ্মিকা মান্দানা। যে ভিডিওটি একটি আপত্তিকর ভিডিও বা হট ভিডিও টাইপের, যে ভিডিওটি দেখে কিন্তু অনেকেই চমকে গেছে। সাধারণত রশ্মিকা মান্দানা এরকম ভিডিও সোশ্যাল মিডিয়াতে দেন না। তারপরেই যখন ভিডিওটি রশ্মিকা মান্দানার চোখে আসে, তখন সে বলে যে এই ভিডিওটি তার নয় এবং তিনি কন্ডেম করে। শুধু তাই নয়, অমিতাভ বচ্চন বিশিষ্ট অভিনেতা, তিনিও কিন্তু এই ভিডিওটিকে কন্ডেম করেন। তখনই শুরু হয় বিতর্ক। তারপরেই জানা যায় যে এই ভিডিওটি অরিজিনাল ভিডিও নয় বা রিয়েল ভিডিও নয়, এটি হলো ডিপ ফেক ভিডিও, যা এআই এর মাধ্যমে তৈরি করা হয়েছে। কোন ব্যক্তির সঙ্গে রশ্মিকা মান্দানার ছবিকে মিক্সিং করে তৈরি করা হয়েছে, সে হলো জারা প্যাটেল। জারা প্যাটেল হচ্ছে ব্রিটিশ ইন্ডিয়ান ইনস্টাগ্রাম মডেল, তার ছবির সঙ্গে রশ্মিকা মান্দানার ছবিকে মিক্সিং করা হয়েছে। তার ফলেই কিন্তু ভারতবর্ষের নেতা মন্ত্রী থেকে সাধারণ সেলিব্রিটিদের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে এই ডিপ ফেক। অনেকেই বলছেন এই ডিপ ফেক হলো মানব সভ্যতার জন্য একটা বড় বিপদ। কেন বলছি, তো সুবিধা কী, এর অসুবিধা কী, আর এর বিপদটা কী, তা আগে জানবো। তো এখন ডিপ ফেক কী? ডিপ ফেক হলো দুটো ওয়ার্ড নিয়ে তৈরি করা হয়েছে এই ওয়ার্ডটিকে, একটি হলো ডিপ আর একটি হচ্ছে ফেক। ডিপ কথাটি হচ্ছে একটা টেকনিক্যাল টার্ম, ডিপ মেশিন লার্নিং অফ এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটা পার্ট হচ্ছে মেশিন লার্নিং, তারই একটা পার্ট হলো এই ডিপ মেশিন লার্নিং। এখন আইটি ইন্ডাস্ট্রি অর্থাৎ ইনফরমেশন টেকনোলজিতে যারা পড়াশোনা করছে, তাদের কাছে এখন একটা খুব জনপ্রিয় সাবজেক্ট বা স্ট্রিম হলো এআই অ্যান্ড এমএল অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড মেশিন ল্যাঙ্গুয়েজ। তারই একটা পার্ট হলো ডিপ। আর ফেক মানে আমরা সবাই জানি নকল, অর্থাৎ একজনের ফটো বা ভিডিওতে অন্যজনের শরীর ভয়েস বসিয়ে মিক্সিং করে ফেক ভিডিও বা ফেক ছবি তৈরি করা। আর যেটা বা ফটোটা খুব রিয়েল লাইক, অর্থাৎ সেটা আসল কিংবা নকল তা কিন্তু সহজেই পার্থক্য করা যাবে না। দেখে মনে হবে ঠিক যেন রিয়েল, যেমনটা মনে হয়েছিল রশ্মিকা মান্দানার সেই ভিডিওটি দেখে। এবং আগে কি এরকম করা যেত না? আগেও করা যেত, কিন্তু সবাই তৈরি করতে পারতো না। যারা ফটোশপ এক্সপার্ট তারাই করতে পারতেন। কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসার ফলে এটা খুব সহজেই করা যাচ্ছে। অর্থাৎ যদি কোনো ব্যক্তির কাছে বা বাচ্চা ছেলের কাছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের তাহলে সেটা চুটকিতে করতে পারবে। আর সেখানেই কিন্তু বিপদ দেখা দিয়েছে। আর এই যে ফেক ভিডিও তৈরি করা হচ্ছে, সেটাকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হচ্ছে। আর যেহেতু বিতর্কিত ভিডিও, মানুষজন না দেখে সেটাকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দিচ্ছে। আর এখানে বিপদ। এর ফলে কি হচ্ছে, মানুষ জানতেই পারছে না যে তার এরকম ফেক ভিডিও ভাইরাল হয়ে যাচ্ছে। এখানে প্রতারণা হচ্ছে। শুধু যে ভিডিও বা ফটো তাই নয়, এমনকি ভয়েসকেও ফেক তৈরি করা যাচ্ছে। আমরা রিসেন্টলি জেনেছি যে অরিজিৎ সিংয়ের গলাতে ঠিক ডিটো অরিজিৎ সিংয়ের মতো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিন্তু যে অ্যাপের দ্বারা গান তৈরি করা হয়েছে। শুধু তাই নয়, নরেন্দ্র মোদির ভয়েস, এমনকি ভ্লাদিমির পুতিনের ভয়েস, জেলেনস্কির ভয়েসও কিন্তু নকল করা হয়েছে। আর এর ফলে প্রতারণা অর্থাৎ চিটিংয়ের কেস কিন্তু
বেড়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। এখন এই ডিপ ফেক 3 প্রকারের আছে। একটা হলো ফেস সোয়াপ অর্থাৎ ফেস চেঞ্জ। এইখানে কি হবে, একটা ব্যক্তির মুখের সাথে অন্য ব্যক্তির মুখটাকে শুধু চেঞ্জ করা হবে। তারপরেরটা কি ফেসিয়াল অ্যাট্রিবিউটস অর্থাৎ স্কিন, জেন্ডার বা এজ চেঞ্জ। এখানে যে কোনো ছবি নিয়ে ওই ব্যক্তির যে স্কিন কালার তাকে চেঞ্জ করে দেওয়া যাবে। শুধু তাই নয়, তার জেন্ডার তাকে নারী থেকে পুরুষ বা থার্ড জেন্ডারে চেঞ্জ করা যাবে। এমনকি তার এজকে চেঞ্জ করা যাবে। যদি বেশি বয়সের হয় তাকে কম বয়সে করা যাবে, বা কম বয়সের হয় বেশি বয়সের করা যাবে। আর থার্ড ওয়ান ইজ ফেস সিনথেসিস, যেখানে ক্রিয়েট নন এক্সিস্ট পারসন, যেখানে এমন কোনো ব্যক্তির ছবি তৈরি করা হবে যেটা দেখে মনে হবে যেন ব্যক্তিটি বাস্তবে কোনো মানুষ, বা তিনি বেঁচে আছেন বা একটা সময় তিনি ছিলেন। আদতেও কিন্তু এই ব্যক্তিটি, যে ছবিটি তৈরি করা হয়েছে বা ভিডিওটি তৈরি করা হয়েছে, সেই ব্যক্তিটি বাস্তবে নেই। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এই ক্ষমতা আছে, পৃথিবীর কোনো ব্যক্তির সঙ্গে তার মুখটা মিলবে না, এরকম নন এক্সিস্ট ব্যক্তিকেও কিন্তু ব্যক্তির ছবি বা ভিডিও তৈরি করা যাবে। এখন ডিপফেককে কীভাবে তৈরি করা যায় বলেছি, এটা হচ্ছে এআই এর একটা প্রয়োগ অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যা হলো কৃত্রিম মেধা। এতদিন বলা হতো মানুষ সব থেকে বুদ্ধিমান প্রাণী, মানুষ নিজেদের কাজের স্বার্থে বিভিন্ন যন্ত্র বা মেশিন তৈরি করেছে, কিন্তু সেই মেশিন নিজে নিজে কাজ করতে পারে না, মানুষের ইনস্ট্রাকশন দ্বারা বা ম্যানুয়াল দ্বারাই কাজ করতে পারে। কিন্তু সেই ভুল ভেঙে গেছে। মানুষ এমন যন্ত্র তৈরি করেছে, তার মধ্যে কৃত্রিম মেধা তৈরি করে ফেলেছে, যে কৃত্রিম মেধা মানুষের বুদ্ধির থেকেও অনেক বেশি শক্তিশালী। অর্থাৎ মানুষ যে কাজ পারবে না, ওই কৃত্রিম মেধা অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চুটকিতে করে দিতে পারবে। আর এটাই হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আর এখানে অনেকটা সেই রোবট সিনেমার রোবটের মতো, বা এই রোবটের ফর্ম আছে, আবার আছে চ্যাটবোট, যেমন চ্যাট জিপিটি, গুগল বার্ড, এরকম চ্যাটবোট আছে। চ্যাট জিপিটিতে তুমি যা চাইবে তাই তোমাকে সঙ্গে সঙ্গে ফিরিয়ে দিবে। তুমি যদি বলো যে আমার গার্লফ্রেন্ডের জন্য একটা লাভ লেটার লিখে দিন, চ্যাট জিপিটি সঙ্গে সঙ্গে লিখে দিবে। এবং তুমি যে ওয়ার্ড ইউজ করতে বলবে, সোনা, মোনা, দুষ্টু, মিষ্টি, সব সেই ওয়ার্ড দিয়ে লিখে দিবে। তোমার পছন্দ না হলে তুমি রিজেনারেট করতে পারবে, আবার সঙ্গে সঙ্গে দিয়ে দিবে। সেম এআই অ্যাপ আছে যেখানে ডিপ ফেক ফটো বা ভিডিওকে চুটকিতে তৈরি করা যাবে। আর এটাই হলো মেশিন লার্নিং, যেটা অনেকটা সেই আলাদিনের মায়ের প্রদীপের মতো। কারণ প্রদীপের গায়ে ঘষা লেগে জিন বেরিয়ে আসতো, জিনকে যা বলা হতো তার সঙ্গে সঙ্গে করে দিত। সেরকমই হলো এই এআই। আর এই মেশিন লার্নিংয়ের যে দিয়ে ডিপ ফেক তৈরি করা হয়, সেটা হলো এনকোডার অ্যান্ড ডিকোডার দিয়ে, যেখানে সেম ফটো, ভিডিও, ভয়েস তৈরি করা যাবে, যেটা পুরো রিয়েল লাইক, এবং সেটাকে খুব চুটকিতে তৈরি করা যাবে। এই হলো ডিপ ফেক। এখন ডিপ ফেকের সুবিধা কি, অসুবিধা কি? আমরা জানি যে প্রতিটা জিনিসের সুবিধাও আছে আর অসুবিধাও আছে। সুবিধা হচ্ছে যে ফার্স্ট, ডাবিং ল্যাঙ্গুয়েজ, ভয়েস, টিম, অ্যাড, সং অ্যান্ড ভয়েস ওভার ইন ভিডিও। আমরা জানি বর্তমানে একটা ভাষার সিনেমাকে অন্য ভাষাতে চেঞ্জ করা যায়, যেখানে কি হয় যে ক্যারেক্টারগুলো একই থাকে কিন্তু ভয়েসের ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করা যায়। যেমন সাউথের সিনেমাকে বাংলা বা হিন্দিতে করা যায়, সেখানে কি করা হয়, ডাবিং করা হয় কোনো ব্যক্তিকে দিয়ে, অর্থাৎ ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করা হয়। এখানে কোনো ব্যক্তি লাগবে না। এই ডিপ ফেক যে এআই অ্যাপ আছে, সেখানে কিন্তু সহজে এই ল্যাঙ্গুয়েজের ভয়েসকে চেঞ্জ করে দিবে, যেটাকে আমরা সিনেমাতে কাজে লাগাতে পারবো, আবার অনেক সময় অ্যাডে, বিজ্ঞাপনে কাজে লাগাতে পারবো। শাহরুখ খান বাংলা জানে না, তো শাহরুখ খান যে বিজ্ঞাপনটা হিন্দিতে শ্যুট করে, সেটাকে বাংলাতে সেম রেখে হিন্দি থেকে বাংলায় ডাবিং করা যায়। এটাও এই ডিপফেক করতে পারবে। আবার কি যে এই ডিপফেক দিয়ে সং তৈরি করতে পারবে। অরিজিৎ সিংয়ের সং তৈরি করা হয়েছে, সেরকম কিন্তু নকল সং তৈরি করা যাবে, গান তৈরি করা যাবে। আর কি ভয়েস ওভার ইন ভিডিও, আমরা জানি নিউজ পোর্টালে যে সমস্ত ভিডিওগুলো আমরা দেখি, সেখানে কিন্তু পিছন থেকে একজন ভয়েস ওভার দেয়। এখানেও কিন্তু একটা ব্যক্তিকে কাজে লাগে, এখানেও কিন্তু এই ডিপ ফেক এটা করতে পারবে। আর কি নন এক্সিস্ট পারসন ক্রিয়েশন, এখানে বলেছি যে
ফেস সিনথেসিস দিয়ে নন এক্সিস্ট ব্যক্তির ভিডিও বা ছবি তৈরি করা যাবে। তার ফলে সহজেই মডেল তৈরি করা যাবে বিজ্ঞাপনের জন্য। আমরা জানি যে কোনো বিজ্ঞাপনের মডেল তৈরি করতে গেলে সেই কোম্পানিকে অনেক খরচ করতে হয়, সেই আর্টিস্ট, তার ড্রেস, তার সাজ ইত্যাদি নিয়ে। কিন্তু এখানে সহজে কম সময়ে কম খরচাতে এই নন এক্সিস্ট পার্সনের মডেল তৈরি করা যাবে, যাদেরকে বিজ্ঞাপনে কাজে লাগানো যাবে। শুধু তাই নয়, সেখানে নিউজ অ্যাঙ্কার, এআই নিউজ অ্যাঙ্কার এখন মাঝে মাঝে শিরোনামে আসে, যেখানে কোনো ব্যক্তি লাগবে না, এআই নিউজ অ্যাঙ্কার নিজেই খবর পড়বে। এমনকি এই নন এক্সিস্ট পার্সন দিয়ে সিনেমাও তৈরি করা যেতে পারে। আর কি ইজি গ্রাফিক ডিজাইন, এখন ফ্রিল্যান্সের বাজারে এই গ্রাফিক ডিজাইন একটা অনেক বড় একটা এমপ্লয়মেন্টের সুযোগ এনে দিয়েছে। এখানে আর কোনো ব্যক্তিকে লাগবে না, এই এআই ডিপ ফেক দিয়ে সহজে গ্রাফিক ডিজাইন করতে পারবে কম খরচে কম সময়ে। এখন এ তো গেল সুবিধা। অসুবিধা কি, যেটাকে মানব সভ্যতার থ্রেট বলা হচ্ছে, মেন হচ্ছে যে ফেক ফটো আর ভিডিও। ঠিক রাশ্মিকা মান্দানার মতো নকল ছবি তৈরি করা যাবে, যেটা মেনলি সব থেকে আপত্তিকর ছবি, অর্থাৎ ফেক সেক্স অর পর্ন ভিডিও। কোনো ব্যক্তি জানতেই পারবে না তার ছবিকে নিয়ে অপব্যবহার করে সেক্স ভিডিও বা পর্ন ভিডিও তৈরি করা হবে। যে কোনো ব্যক্তির ক্ষেত্রে, সে সাধারণ মানুষ বা সেলিব্রিটি, অসম্মানজনক হয়। যে সম্মান একবার হারিয়ে গেলে আর ফিরে পাওয়া যায় না, এরকম সম্মানহানি হলে কিন্তু অনেক মানুষ মানসিকভাবে ভেঙে পড়বে, এমনকি সে সুসাইডের পথও বেছে নিতে বাধ্য হতে পারে। আর কি কমিউনাল অ্যান্ড পলিটিক্যাল রায়ট, আমরা জানি রিসেন্টলি হয়েছে যে ফেক ভিডিও বা ফটো বা অডিও দিয়ে নির্দিষ্ট ধর্মের নামে আপত্তিকর ভিডিও বা ছবি তৈরি করা হয়েছে, আর তার ফলে তাকে কেন্দ্র করে কিন্তু সাম্প্রদায়িক দাঙ্গা লেগে গেছে। শুধু তাই নয়, পলিটিক্যাল কেসে হয়েছে, কোনো পলিটিক্যাল লিডারের ফেক ভিডিও তৈরি করা হয়েছে, তার ফলে রাজনৈতিক দাঙ্গাও কিন্তু লেগে গেছে। আর কি ইন্টারনাল এক্সটার্নাল সিকিউরিটি কিন্তু বিপদে পড়বে, কারণ ডিপ ফেকের ফলে যদি কোনো লিডার, কোনো দেশের প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি ভিডিও বা ছবি কিংবা যার নকল করে কোনো বার্তা দেওয়া হয়, তার ফলে কিন্তু সেই দেশের সঙ্গে, সেই দেশের অভ্যন্তরীণে সিভিল ওয়ার লেগে যেতে পারে, আবার অন্য দেশের সঙ্গে যুদ্ধ লেগে যেতে পারে। আমরা জানি যে ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধের সময় কিন্তু জেলেনস্কির এরকম ভিডিও, ফেক ভিডিও তৈরি করা হয়েছিল। নেক্সট, ফেক ডকুমেন্টস ক্রিয়েশন ইজিলি। এই ডিপ ফেকের ফলে আমাদের যে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টসগুলি আছে, আধার কার্ড, প্যান কার্ড, এমনকি আমাদের সাইন বা অথরিটি স্ট্যাম্প, সেখানে কিন্তু সহজেই নকল করা যাবে। তার ফলে প্রাইভেসি চরম বিপদের সম্মুখীন হবে। আর কি ডিপ ফেক ভয়েস, আমরা জানি যে ডিপ ফেকের মাধ্যমে যে ভয়েস তৈরি করা যাবে, নকল ভয়েস, তার ফলে কী হবে, লাভ চিটিং বেড়ে যাবে। আমরা জানি সোশ্যাল মিডিয়ার বাজারে অনেকে আমরা সোশ্যাল মিডিয়া থেকে ফোন নাম্বার নিয়ে অনেক বন্ধুত্ব গড়ে তুলি বা অনেকে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ি। এখানে কি হবে, হয়তো কোনো মহিলা সে পুরুষের ভয়েস নকল করে কোনো মহিলার সঙ্গে লাভ রিলেশনের চিটিং করবে, বা এমন হতে পারে লাভ রিলেশনের পরে তাকে প্রতারণা করতে পারে, সেক্সুয়াল লাইফে প্রতারণা করতে পারে, বা আর্থিক প্রতারণার সম্মুখীনও হতে পারে। আর কি ডিপ ফেক অডিও, এই যে ডিপ ফেক অডিও কোনো ফ্যামিলি মেম্বারের তৈরি করে দিতে পারে, তার ফলে কী হবে, চিটিং করা হবে। যেমন মুক্তিপণ চাওয়া হতে পারে, হয়তো কোনো ব্যক্তি তার যে ছেলে আছে বা মেয়ে আছে, তার ফেক ভয়েস তৈরি করা হলো, দিয়ে তাকে বলা হলো যে বাবা আমার অ্যাক্সিডেন্ট হয়েছে বা আমাকে কেউ বন্দি করেছে, আপনি এত টাকা নিয়ে আসুন। এর ফলে কিন্তু মুক্তিপণ সম্পর্কিত অনেক টাকা কিন্তু চলে যেতে পারে, প্রতারণা হতে পারে। আবার কি ব্যাঙ্ক ডিটেলসও কিন্তু প্রতারণা করা যেতে পারে, হয়তো কোনো বাবা বা মায়ের ভয়েস নকল করা হলো এবং তার ছেলে বা মেয়েকে ফোন করা হলো যে তুই আমাকে তার ওটিপিটা বল বা এটিএম পিন নাম্বারটা বল, সে বলে দেবে, কিন্তু ভয়েসটা তার নকল ভয়েস, তার ফলে ব্যাঙ্ক জালিয়াতি কিন্তু আরও ব্যাপক মাত্রায় বেড়ে যেতে পারে। আর কি আনএমপ্লয়মেন্ট বাড়বে। বর্তমানে আনএমপ্লয়মেন্ট রাজ্য, দেশ, এমনকি বিশ্বের কাছে একটা খুব গুরুত্বপূর্ণ মাথা ব্যথা হয়ে দাঁড়িয়েছে। এখানে যেহেতু এই যে ডিপ ফেক বা এআই, ডাবিংয়ের জন্য কোনো আর্টিস্ট লাগবে না, নিউজ অ্যাঙ্কার লাগবে না, সিঙ্গার লাগবে না, মডেল লাগবে না, সব কাজ এআই নিজেই করে দিবে। তার ফলে কিন্তু এই করে যারা পেট চালাচ্ছিল তাদের কিন্তু কাজ কিন্তু সুযোগ কমে যাবে, অর্থাৎ প্রচুর আনএমপ্লয়মেন্ট তৈরি করবে। তাহলে এই যে ডিপ ফেক বা এআই যে অসুবিধাগুলি বা যে বিপদগুলি আমাদের সামনে নিয়ে আসছে, সেগুলো থেকে মুক্তির উপায় কিছু আছে? আপাতত মুক্তির উপায় আমাদের কাছে কিছু নেই, তবে কিছু কিছু মুক্তির উপায় আমরা নিজেরা তৈরি করতে পারি। যেমন
ফার্স্ট ওয়ান সলিউশন কি, গভর্নমেন্ট ল, অর্থাৎ বিভিন্ন দেশের বিভিন্ন সরকারকে একটা আইন তৈরি করতে হবে যে এরকম ডিপ ফেক ভিডিও বা ফটো বা ভয়েস যারা তৈরি করছে তাদের বিরুদ্ধে, যাতে এর দ্বারা মানুষের সিকিউরিটি বা প্রাইভেসি এফেক্ট না হয়। আর কি, সাম ডিপ ফেক ইজিলি, কিছু কিছু ডিপ ফেক ফটো বা ভিডিও আছে যেটাকে সহজেই বোঝা যায়, কিন্তু কিছু কিছু উন্নত অ্যাপ আছে তাদের কিন্তু ফেক ভিডিও বা ডিপ ফেক ভিডিও বা ফটো সহজেই ডিফারেন্সিয়েট বা পার্থক্য করা যায় না। নাম্বার 3, ডিপ ফেক ডিটেনশন টেকনোলজি, যে সায়েন্টিস্টদেরকে এমন টেকনোলজি তৈরি করতে হবে যাতে সহজেই সেটা পার্থক্য করতে পারে বা বুঝতে পারে যে এটা ফেক ভিডিও বা ফেক ফটো। যদিও এটা কতটা হবে সেই নিয়ে কিন্তু প্রশ্ন আছে, কারণ যতই ফেক ডিটেকশন টেকনোলজি তৈরি করাবে অন্যদিকে কিন্তু ডিপ ফেক যে অ্যাপগুলি আছে সেগুলো কিন্তু আরও শক্তিশালী হবে। নাম্বার 4, লেস পোস্টিং অফ ফটো অ্যান্ড ভিডিও ইন সোশ্যাল মিডিয়া, যতটা কম সম্ভব ততটাই সোশ্যাল মিডিয়াতে ভিডিও বা ছবি আমাদেরকে কম পোস্ট করতে হবে, কারণ আমরা এখন ব্যাপকভাবে সেটা পোস্ট করি আর এখান থেকে ছবি নিয়ে কিন্তু আমাদের ছবিকে অপব্যবহার করা হবে। ডোন্ট শেয়ার এনি ভিডিও উইদাউট চেকিং, সোশ্যাল মিডিয়াতে কোনো একটি ভিডিও পোস্ট করা হলে সেটাকে শেয়ার করার আগে আমাদেরকে অবশ্যই জানতে হবে যে এটা আসলে সত্য ভিডিও কিনা। না জেনে আমরা যদি বারবার সেটাকে শেয়ার করি তাহলে কি সেখানে দাঙ্গা লেগে যেতে পারে বা কোনো ব্যক্তির সম্মানহানি হতে পারে। রিপোর্ট কেস ফাইল সাইবার ক্রাইম থানা, সাইবার ক্রাইম থানাতে এরকম ঘটনা সামনে এলেই কিন্তু রিপোর্ট করতে হবে এবং যে ব্যক্তিরা সেটা শেয়ার করছে বা তৈরি করেছে তাদের বিরুদ্ধে কিন্তু কড়া ব্যবস্থা নিতে হবে। এই হলো আজকের ভিডিও। তো এই ভিডিও সম্পর্কে আপনার মতামত কি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, কারণ আমি আপনি সবাই অর্থাৎ দেশের একজন সেলিব্রিটি থেকে একজন সাধারণ মানুষ সবাই কিন্তু এই বিপদে পড়তে পারে, তাই এই বিষয়ে আমাদের ভাবা কিন্তু অত্যন্ত জরুরি। ভিডিওটি যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে, ততক্ষণ পড়তে থাকো, হাসতে থাকো।